অতুল বরা কেশব মহন্তের মনোনয়ন পেশ। মুখ্যমন্ত্রী সঙ্গ দিলেন দুই অগপ নেতাকে। আপোনালোকে হিয়া উজাৰি আছক যাতে কলিয়াবৰৰ কাৰণে আৰু কাম কৰিব পাৰে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শেষ দিন মনোনয়ন পেশ করলেন দুই অগপ নেতা অতুল বরা এবং কেশব মহন্ত। অতুল বরার মনোনয়নপত্র পেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অগপ বিজেপি এবং সম্মিলিত গণশক্তি সঙ্গ দেয়। বোকাখাতের বাসভবন থেকে মাঙ্গলিক রিমেনে বাড়ি থেকে সোজা ঐতিহাসিক শ্রী শ্রী চিকন আতা খানে শ্রদ্ধা জানিয়ে গোলাঘাটে রওনা হন অতুল বরা। অতুল বরার মনোনয়ন দাখিলের পর কলিয়াবরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেশব মহন্তের মনোনয়ন যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। কুঁওরিটোল গান্ধী ক্রীড়া ময়দানে সমবেত অগপ বিজেপির 10,000-এরও বেশি সমর্থকের সামনে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেশব মহন্ত 50,000 ভোটে জয়লাভ করবে। অগপ এবং বিজেপি বুন্দিয়া এবং ভুজিয়া। অগপ যদি চা তাহলে বিজেপি চিনি, মিশিয়ে খেলেই চা খেতে ভালো লাগবে। এজিপি আৰু বিজেপি মানে বুন্দিয়া ভুজিয়া। বুন্দিয়া ভুজিয়া খাই ভাল লাগে নে নালাগে? লাগে নে নালাগে? সঁচা কথা কওকচোন। গতিকে চাহত চেনি নিদিলে চাহকাপ ভাল লাগে জানো? গতিকে বিজেপি যদি চাহ, এজিপি হল চেনি, একেলগে গুলি ললেহে ভাল লাগে। আৰু বিজেপি যদি বুন্দিয়া, এজিপি হল ভুজিয়া। সেইকাৰণে এজিপি বিজেপি বুলি একো নাই। অগপর দুই নেতার মনোনয়ন পর্বে অংশ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী আক্রমণের লক্ষ্য করেন গৌরব গগৈকে। গৌরব গগৈ পাকিস্তানে নির্বাচনে নামলে বেশি ভোট পেতেন। রেকর্ড সৃষ্টি করে এবারে জয়ী হবে এনডিএ। শুভেচ্ছা জানাইছো, কিন্তু ভারততকৈ পাকিস্তানত দিলে তেওঁ বেশি ভোট পালে। টিকিট না পেয়ে দলত্যাগী নেতাদের জন্য বিজেপির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। 1400 টিকিট প্রত্যাশী ছিলেন, 10 জন বেরিয়ে গেলে কোনো ক্ষতি নেই বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।